নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বিপিডি। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম বাইপোলার ডিসঅর্ডারের ব্যাপারে, এবং আমি অনেক সময় দেখি যে পেশেন্টরা বাইপোলার ডিসঅর্ডার এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যায়। সো আই থট অফ এই দুটোকে আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করাটা খুব জরুরি। বেসিক্যালি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে এজ গ্রুপ বা এজ ফ্যাক্টর মিনিমাম 18 ইয়ার্স প্লাস হতে হবে, এবং আমি 9টা ক্রাইটেরিয়া বলবো। সেই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে মিনিমাম 5টা ক্রাইটেরিয়া কিন্তু প্রেজেন্ট হতে হবে, তবেই আমরা সেটাকে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হিসাবে আমরা ট্যাগ করতে পারবো। ওকে, অনেকে আমি দেখেছি অনেক পেশেন্টকে যে তারা গুগল করে একটা বা দুটো সিমটমস দেখছে এবং তার বেসিসে বলছে ম্যাম আমার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে। মানে তারা জিজ্ঞেস করছে না, তারা স্টেটমেন্ট দিচ্ছে বেসিক্যালি। তো সেই জায়গা থেকেই আমি বলছি 9টার মধ্যে 5টা ক্রাইটেরিয়া কম্পালসারি এবং এজ গ্রুপ 18 ইয়ার্সের ওপরে, তবেই কিন্তু এটাকে আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে আমরা ট্যাগ করতে পারবো বা চিহ্নিত করতে পারবো। সো তাহলে 9টা ক্রাইটেরিয়ার ব্যাপারে আমরা কথা বলি ইন ডিটেলসে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ রিয়েল অর ইমাজিনড অ্যাবান্ডনমেন্ট। এটা কি? বেসিক্যালি এই ধরনের যারা পেশেন্ট আছেন তাদের মধ্যে না একটা ক্রনিক এমটিনেস বা হলোনেস, যে এবং তার সাথে সাথে আমি ইম্পর্টেন্ট না, এই ব্যাপারটা তাদের কন্টিনিউয়াসলি কাজ করে। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? তো হাজব্যান্ড হয়তো অফিস থেকে ফিরেছে 7টা 7:30টার দিকে ইভিনিংয়ে, এবং আসার পরে তিনি বলছেন যে আমি একটু ওয়াক থেকে আসি এবং তারপরে আমরা একসাথে বসে কথা বলবো। তো তখন হয়তো ওয়াইফ বলছে যে তুমি সারাদিন থাকো না, তার উপরে তুমি এখন ওয়াকে চলে যাচ্ছ, তার মানে কি আমার কোনো ইম্পর্টেন্সই নেই? এই ধরনের স্টোরিগুলো কিন্তু তাদের কন্টিনিউয়াসলি দেখা যায়। ওকে, এবং সেই স্টোরি একটা জায়গা থেকে শুরু হয়ে সেটা যে কোথায় পৌঁছে যায় না, তার কিন্তু কোনো ঠিক নেই। তুমি আমাকে ইম্পর্টেন্স দাও না, তোমার কাছে আমার কোনো ভ্যালুই নেই, আমি যেন বাড়ির মধ্যে পড়ে থাকা একটা পরিত্যক্ত ফার্নিচারের মতো। হ্যাঁ, এই এই ধরনের জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দেখা যায়, এবং তারপরে তাদের ডিফারেন্ট ইমোশনাল টার্বুলেন্স, একবার উপর নিচ হওয়া, পুরো ঢেউয়ের মতো ব্যাপারটা কিন্তু এদের ক্ষেত্রে মেন্টাল স্টেট যেটা সেটা হয়, সেটা আমরা আরো ডিটেলসে কথা বলবো। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড ওয়ান ইজ আইডিয়ালাইজেশন অ্যান্ড ডিভ্যালুয়েশন। হাউ ইট লুকস লাইক। ধরুন আমি হাজব্যান্ড ওয়াইফের এক্সাম্পল দিয়ে যেহেতু শুরু করলাম, আমি সেটা দিয়ে এক্সাম্পলটাকে আগে নিয়ে যাচ্ছি। সাপোজ সকালে যে লেডি আছেন, আমি কেন মহিলার এক্সাম্পল বারবার করে দিচ্ছি, কারণ বিপিডি অ্যাকচুয়ালি ফিমেলের মধ্যে বেশি দেখা যায়। তো সেই জন্যই আমি, মানে এর মানে এই না যে মেলের মধ্যে হয় না, কম পার্সেন্টেজ কম হয়, তো যার জন্য আমি ফিমেলের এক্সাম্পলটা দিচ্ছি। হয়তো সকালে উনি ওনার হাজবেন্ডকে বলছে যে তোমার মতো পার্টনার পেয়ে আমার আমার লাইফ পুরোপুরি বদলে গেছে, আই এম সো লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ, এবং আরো তাকে প্রেইজ করা অ্যান্ড অল, এই জিনিসগুলো হয়তো তার চলছে সকালে। ঠিক আছে, সন্ধেবেলা হাজবেন্ড যখন বাড়িতে ফিরছে তখন মানে তার অ্যাটিটিউড বলুন, তার কথাবার্তার ঢাকঢিল বলুন, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যে কিরকম, যে তুমি থাকার জন্য আমার লাইফ তো একদম পুরো নরক হয়ে গেছে, তুমি আমাকে কেয়ার করো না, তোমার লাইফে আমার কোনো ভ্যালু নেই, কোনো ইম্পর্টেন্স নেই, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, এই ধরনের কথাবার্তা। এবং যেটার সাথে সকালের কমিউনিকেশনের সাথে ইভিনিংয়ের কমিউনিকেশনে, ইভিনিং স্টেটমেন্টের কোনো মিল নেই। ঠিক আছে, তো ফ্লাকচুয়েশনটা আপনি বুঝতে পারছেন তো কিভাবে ঢেউ খেলছে। সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান ইজ আইডেন্টিটি ক্রাইসিস। কিরকম? এদের না সেলফ এস্টিম খুব কম হয়। ওকে, এবং যার জন্য এরা ভীষণ আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, এবং সেই আইডেন্টিটি ক্রাইসিসটাকে কোপ আপ করার জন্য তারা হয়তো কখনো রেকলেস শপিং করে নিল, হ্যাঁ, রেকলেস ড্রাইভিং করছে, কখনো আনপ্ল্যান ইম্পালসিভ শপিং করে নিচ্ছে, হয়তো কখনো লং ড্রাইভে বেরিয়ে গেল। আর একটা জিনিস যেটা ফিমেলের ক্ষেত্রে ভীষণ কমন, সে তারা সেক্সকে
তাদের হাতিয়ার হিসেবে ইউজ করে, এটা ফিল করানোর জন্য কি আমারও কোনো ইম্পর্টেন্স আছে। কারণ যেহেতু তাদের আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, তাদের সবসময় এটা মনে হচ্ছে আই এম নট ইম্পর্টেন্ট টু এনিওয়ান। তো সেক্ষেত্রে আমি এই মানে সেক্স করে যদি আমি সামনে যে আছে তার কাছে ইম্পর্টেন্ট যদি আমি হতে পারি, তো ঠিক আছে, সেটাই সেহি, সেটাকেই আমি অ্যাকসেপ্ট করব। অলরাইট, ওকে। ক্রনিক ফিলিং অফ এমটিনেস, যেটার ব্যাপারে আমি অলরেডি আপনাদের বলেছি যে অদ্ভুত একটা আম, খালি একটা জায়গা, এমটিনেস, এটা কিন্তু লাইফে এদের চলতে থাকে। এদের মনে হয় কিছুই নেই, চারদিকে কিছুই নেই, আহ, পুরোপুরি খালি, হলো, দের ইজ নো মিনিং টু লাইফ। এই ব্যাপারগুলো কিন্তু তাদের দেখা যায়। দেন ইটস ইন্টেন্স অ্যাঙ্গার। ওকে, অ্যাঙ্গার ইস্যু তো মানে বিভৎস লেভেলের এদের হতে থাকে, বিভৎস লেভেলের অ্যাঙ্গার ইস্যু। হয়তো আমি যেটা বলছিলাম, কনভারসেশন সকালে এক ধরনের কথা, সন্ধেবেলা আর এক ধরনের কথা। সকালে হয়তো দে আর ভেরি হ্যাপি, অ্যান্ড ইভিনিংয়েই দেখছেন সে পুরোপুরি চুপচাপ বসে আছে, বা কোনো একটা বড় ইস্যু সে ক্রিয়েট করছে। এবং অ্যাঙ্গার ইস্যু এই লেভেলে এদের মানে হাতের মধ্যে মাল্টিপল কাট মারছে। এদের হাঁটতে আপনি জেনারেলি দেখবেন যে প্রচুর, মানে এই কাটগুলো অ্যাকচুয়ালি ভীষণ ডিপ হয় না, কিন্তু মাল্টিপল কাটস এদের থাকে, এবং এটা টিনেজে ভীষণ কমন অ্যাকচুয়ালি। ওকে, তারপরে হয়তো এই সমস্ত করে সে হসপিটালে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আবার হয়তো মানে তার হাজব্যান্ডের কাছে বা ফ্যামিলি মেম্বার্সের কাছে মাফি চাইছে যে না, আমার ভুল হয়ে গেছে, আমি কেন এরকম করলাম আমি জানি না। টু মাচ অফ অ্যাঙ্গার ইস্যু। তারপরে হয়তো আউট অফ অ্যাঙ্গার জিনিসপত্র ভাঙছে, ছুঁড়ছে, মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে, ল্যাপটপ নিয়ে ছুঁড়ছে। হ্যাঁ, এই ধরনের আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার। দেন ইটস স্ট্রেস রিলেটেড প্যারানয়েড অর সাসপিশিয়াস। খুব সন্দেহবাতিক হয় এরা। কিরকম সন্দেহ বলুন তো? হয়তো হাজব্যান্ড একবার ফোন করেছে, ফোন ওঠায়নি, সাথে সাথে তার কালিগকে ফোন করে নিল, কন্টিনিউয়াস ফোন করেই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না রিপ্লাই পাচ্ছে। এবং সেখানে অদ্ভুত রকমের তারা কাহিনী বানাতে থাকে, অদ্ভুত রকমের। কিরকম কাহিনী? আমার ফোন ওঠাচ্ছ না, তুমি কি তাহলে অন্য কোনো মেয়ের সাথে এঙ্গেজ আছো? তাহলে কি তুমি তোমার মাথায় অন্য কিছু ঘুরছে যে তুমি আমাকে ডাইভোর্স দিয়ে দেবে? এই ধরনের কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে। হয়তো ছেলের যে মা, তাকে পর্যন্ত ফোন করে দিচ্ছে যে আপনার ছেলের তো অ্যাফেয়ার চলছে, আমি হাতে নাতে ধরে ফেলেছি। এই ধরনের অসংলগ্ন কথাবার্তা কিন্তু তাদের দেখা যায়। দেন ইজ এফেক্টিভ ইমোশনাল ইনস্টেবিলিটি। ইমোশনাল ইনস্টেবিলিটি, অফকোর্স আমি তো বললামই আপনাকে যে হয়তো সকালে খুব খুশি, এবং এবং হঠাৎ করে খুশি, মানে ইটস লাইক হয়তো কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, বা সে হয়তো জিমে গেছে, জিমে গিয়ে নতুন কোনো ফ্রেন্ডস বানিয়েছে, তাকেই মনে করছে এই আমার জীবনের সবকিছু। ওকে, আবার সন্ধ্যাবেলা বলছে আমার লাইফে তো কিছুই নেই, লাইফ ইজ কমপ্লিটলি এমটি। এই ধরনের মানে কন্টিনিউ, কখনো ডিপ্রেশনে চলে যাচ্ছে, কখনো অ্যাংজাইটি ফিল করছে। পুরোপুরি ঢেউয়ের মতো লাইফটা কিন্তু তাদের চলতে থাকে। এক্সট্রিম ইমোশনাল ইনস্টেবিলিটি। দেন ইটস ডিএসএইচ, দ্যাট ইজ ডেলিবারেট সেলফ হার্ম। এরা প্রচন্ড সুইসাইডাল থট বা সুইসাইডাল অ্যাটেম্পট অলরেডি করে নিয়েছে, এরকম কিন্তু পেশেন্টের মধ্যে ভীষণ কমন। কারণ এদের ইমোশন যেহেতু পুরোপুরি আনস্টেবল এবং ইম্পালসিভিটি এত বেশি, তো এরা কিন্তু এই সুইসাইডাল যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু তাদের প্রচণ্ডভাবে বেশি হয়। লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পালসিভিটি। ইম্পালসিভিটির মধ্যে কি কি ধরনের? যেমন হঠাৎ করে সেক্স করে নিল, হয়তো তার মনে হলো যে এর সাথে আমি যদি ফিজিক্যালি ইন্টিমেট হই, মেবি আই উইল বি ইম্পর্টেন্ট ফর হিম। তো ফটাকসে হয়তো তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড হয়ে গেল। দেন রেকলেস ড্রাইভিং, সাইকোলজিক্যাল ইটিং, খাচ্ছে, ইটিং ডিসঅর্ডার এদের মধ্যে ভীষণ কমন দেখা যায়। ওকে, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, হ্যাঁ, জাঙ্ক ফুড খাচ্ছে, বাইরের ফুড খাচ্ছে, বাড়ির খাবার পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখা যায়। তার সাথে সাথে যেটা আমি এর আগেও আপনাকে বললাম যে শপিং করে নেওয়া, মানে ইম্পালসিভ শপিং, কিছু শপিং করে হয়তো 3 ব্যাগ শপিং করে নিয়ে চলে আসলো। ওকে, অ্যান্ড এটাও দেখা যায় এদের মধ্যে কিন্তু সাবস্টেন্স ডিপেন্ডেন্স কিন্তু দেখা যায়। এরা কখনো অ্যালকোহল কনজিউম করছে, কখনো সিগারেট, কখনো ড্রাগস। এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে, নেশা বা সাবস্টেন্স ডিপেন্ডেন্স কিন্তু ভীষণ কমন
এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের যারা ভুগছেন তাদের মধ্যে। তো এই 9টা ক্রাইটেরিয়া যেটা আমি মেনশন করলাম, তার মধ্যে যদি 5টা ক্রাইটেরিয়া আপনি দেখেন যে তার মধ্যে প্রেজেন্ট আছে, তাকে কিন্তু আমরা বর্ডারলাইন হিসাবে কনসিডার করতে পারি। এবার আমি কথা বলি যে এটাকে বর্ডারলাইন বলা কেন হয়। ওয়াই বর্ডারলাইন? দিস ইজ এ কন্ডিশন, মেন্টাল হেলথ কন্ডিশন অর এ ডিসঅর্ডার, যেটা নিউরোসিস অ্যান্ড সাইকোসিস এই দুটোর মাঝামাঝি একটা সিচুয়েশন বা কন্ডিশন। সেই জন্যই একে কিন্তু বর্ডারলাইন বলা হয়। সো এবার কথা বলা যাক যে এর সলিউশনটা কি, কি ট্রিটমেন্ট প্ল্যান। বেসিক্যালি এখানে কিন্তু একটা সাইকোলজিস্টের রোল প্রচণ্ডভাবে থাকে, কারণ এটা কিন্তু মানে যত না সাইকিয়াট্রিস্টের দরকার অনেক পরে আসে। আগে কিন্তু এখানে সাইকোলজিস্টের দরকার পড়ে, এবং সেই সাইকোলজিস্টের দরকার পড়ে যারা ডিবিটি করতে পারেন। ইটস ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি, ইটস এ স্পেশাল কাইন্ড অফ থেরাপি, এবং যে সমস্ত সাইকোলজিস্টরা এটা করতে পারেন তারা কিন্তু এই ধরনের পেশেন্টদের কমপ্লিটলি এই সিচুয়েশন থেকে বাইরে আনতে পারেন। বেসিক্যালি ডিবিটির ব্যাপারে যদি আমি বলি, এটা 3টে প্রিন্সিপালের উপর বেস করে হয়। ফার্স্ট, ইটস মাইন্ডফুলনেস, সেকেন্ড ইজ ইমোশনাল রেগুলেশন, অ্যান্ড থার্ড ইজ ডিস্ট্রেস অর ফ্রাস্ট্রেশন টলারেন্স। ওকে, মাইন্ডফুলনেস কিরকম? মাইন্ডফুলনেস মানে ধরুন আপনি খাবার খাচ্ছেন, তো আপনি কমপ্লিটলি সেই খাবারের মধ্যেই নিজেকে আবদ্ধ রেখেছেন, মানে আপনার কনসেন্ট্রেশন বা আপনার ফোকাস কিন্তু পুরোপুরি সেই খাবারের মধ্যে। আপনি যদি শাওয়ার নিচ্ছেন, তো আপনি সেই শাওয়ারটাকে ফিল করছেন। ওকে, না আপনি পাস্টের ব্যাপারে ভাবছেন, না আপনি ফিউচারের ব্যাপারে ভাবছেন, আপনি সেই মুহূর্তে পুরোপুরিভাবে ইনভলভড আছেন। সেকেন্ড হচ্ছে ইমোশনাল রেগুলেশন। আমি একদম মানে জাস্ট ওয়ান লাইনার বিয়ে করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা। ইটস এ ফার 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 ইন ডেপথ টপিকস। ইমোশনাল রেগুলেশন মানে জেনারেলি এটা ট্রাই করা হয় পেশেন্টকে বোঝানোর যে তাদের যে অ্যাঙ্গার ইস্যুগুলো আছে, তাদের যে মিসপারসেপশনগুলো আছে সামনের যারা মানুষজন আছে তাদের ব্যাপারে, সেটা কিভাবে রেগুলেট করা যায়, তাদের শুতে নিজেকে রেখে কিভাবে তারা সেই ব্যাপারটাকে সিম্প্যাথাইজ এবং এমপ্যাথাইজ করতে পারে, সেটাকে ডিফারেন্ট টেকনিকের মাধ্যমে শেখানো হয়। থার্ড ইজ ডিস্ট্রেস অর ফ্রাস্ট্রেশন টলারেন্স, যেটা আমি বলছিলাম আপনাদের যে অনেক সময় হয়তো দেখা গেল যে হাজব্যান্ডকে বললো যে আমি ডিনারে যেতে চাইছি, তো তুমি আজকেই তোমাকে ডিনারে নিয়ে যেতে হবে। সে হয়তো বলছে যে আমি অফিস থেকে এসেছি, আমি প্রচন্ড টায়ার্ড, আমি আজকে নিয়ে যেতে পারবো না, বাট স্টিল শি ওয়াজ লাইক যে তোমাকে নিয়ে যেতেই হবে, যদি নিয়ে না যাও তাহলে কিন্তু দেখো আমি বাড়ির মধ্যে কি কি তাণ্ডব শুরু করে দিই। এবং অ্যাকচুয়ালি তারপরে সেই ভাঙচোর, মারপিট, এই সমস্ত এপিসোডগুলো শুরু হয়ে যায়। এবং সাইকোলজিস্টের এই সময় কাজ কি হয়, এই ব্যাপারটাকে তাদেরকে বোঝানো এবং টলারেন্সের জায়গায় এই যে ইমোশনাল ফ্লাকচুয়েশন, এই যে ইমোশনাল কন্টিনিউয়াসলি রোলার কোস্টার যেটা চলছে, সেটাকে রেগুলেট করা। অলরাইট, তো আজকে এই পর্যন্তই। আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এবং বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে ডিফারেন্স কি। সবাই ভালো থাকবেন এবং নিজের মেন্টাল হেলথের স্পেশাল কেয়ার অবশ্যই নেবেন। নমস্কার।